যে আপনার রাতের ঘুমকে কেড়ে নিয়েছে তার রাতের ঘুমের শান্তি অটোমেটিক্যালি হারিয়ে যাবেই যাবে। যে আপনার মুখের হাসি আপনার সুখকে কেড়ে নিয়েছে সে পৃথিবীর কোথাও সুখ খুঁজে পাবে না। কেন জানেন? আল্লাহ বলছে, আমারটা আমি ছাড় দিতে পারি, আমারটা আমি মাফ করে দিতে পারি, বাট আমার সৃষ্টি বান্দাকে যদি কেউ কষ্ট দেয়, কেউ আঘাত দেয়, আমি কখনোই সেটা মাফ করতে পারবো না। আপনি যদি কাউকে গোপনেও ঠকান, গোপনেও বিশ্বাস নিয়ে খেলেন, আল্লাহ উপর থেকে দেখেন আপনি যা বিশ্বাস নিয়ে খেলেছেন। এখন হয়তো বা আপনি ঠিক আছেন, কিন্তু একটা সার্টেন পিরিয়ড শেষে এটার একটা বিচার হয়। আল্লাহ আরশে আজিম থেকে ফয়সালা করে সম্পর্কটা ভেঙে দেয়। ومن يأمنك يا دنيا الدوام আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন ফিতনার যুগ আসবে আমি কি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন তুমি কম কথা বলবে। এক নাম্বার, তুমি বেশি মানুষের সাথে কথা বলবে না। 2, তুমি বেশি মানুষের সাথে মেলামেশা করবে না। 3, তুমি ঘরে থাকবে, বাইরে বের হবে না বেশি বেশি। আর 4, তুমি ঘরে বসে বসে তোমার গুনাহের জন্য কান্নাকাটি করতে থাকবে। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, আপনি যখন কারোর উপর জুলুম করেন, ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো ফারাক থাকে না। আল্লাহ ওই ফারাকের পর্দা উঠায় নেয়, দোয়া করলেই ওটা আরশে যে কবুল হয়ে যায়। খবরদার, মুসলিমের কান্না কখনো বৃথা যায় না। জীবনের কোনো না কোনো সময়ে এর প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে। জীবনের কোনো না কোনো সময়ে এর প্রায়শ্চিত্ত করে আপনাকে মরতে হবে। বদুয়া করছে, ডাইরেক্ট কবুল। খবরদার আমার পেনাঙ্গের ভাইয়েরা, আমরা যেন জালিম না হই। ইন ইটস এনি ফর্ম, অপারেশন ইন ইটস এনি ফর্ম, যেই কোনো ভাবে, যেই কোনো ক্ষেত্রে, যেই কোনো ধরনের হইতে পারে জুলুম। কাউকে আপনি ছোট্ট কোনো কাজে ঠকালেন, বন্টন নীতিতে ঠকালেন, হ্যাঁ, জমি মেরে দিয়ে ঠকালেন, আমানত মেরে দিয়ে ঠকালেন, ইন ইটস এনি ফর্ম যদি জুলুম করে থাকেন, খবরদার, মুসলিমের কান্না কখনো বৃথা যায় না। জুলুম শুধু আমাদের জন্যই হারাম না, আল্লাহর জন্য হারাম। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি জুলুমকে আমি আল্লাহ নিজের উপরে হারাম করেছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, এবং এই জুলুমকে তোমাদের উপর হারাম করেছি। ফালা তাযালামু, তোমরা একে অপরের উপর জুলুম করো না। জুলুম শুধু আমাদের উপরই হারাম না, আল্লাহ নিজের উপরও হারাম করেছে। তাহলে জুলুমের সাথে কি মুমিনের কোনো সম্পর্ক থাকতে পারে?